আজকে আমি আপনাদেরকে দেখাবো তালের পিঠা বা তালের কলা পাতার পিঠা, তালের বাফের পিঠা বা কেক পিঠা এবং তাল থেকে কীভাবে রসগুলো আলাদা করে সেটা। তাই আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকবেন। তো এখানে আমার আম্মা বাড়ি থেকে তালগুলা নিয়ে এসছে আমাদের জন্য। আমি এখানে তালগুলা ধুয়ে পরিষ্কার করে সিলে এখানে পানি আর লবণ দিয়ে মাখিয়ে রাখতেছি। 1 ঘন্টার মতো আমি এগুলো এইভাবে রাখছি। এখন এগুলো আমি সনাতন পদ্ধতি মানে আগের যেরকম চালনি দিয়ে এগুলো ছেলে নিত, আমি ঠিক এরকম নিছি। আমার কাছে এটাই ভালো লাগে। এখন নতুন নতুন অনেক পদ্ধতি আছে কোনো। এখন আমি ছোট আবার চালনি দিয়ে এগুলো ছেলে নিচ্ছে যাতে ছোটো আঁশ যেগুলো আছে এগুলো আলাদা হয়ে যায়। তো আমি রসগুলোতে এখন আমি এখানে কিন্তু রসগুলো একদম ঘন নিয়েছি, ঘন করে নিয়েছি। এখন এগুলোতে চিনি দিয়ে দিছি, চিনি দিয়ে রসের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনি লবণ দিয়ে রসের সাথে মিশিয়ে এখন চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াগুলো মাখিয়ে ভালো করে রসের সাথে মিশিয়ে নিতে হবে। আমি একটা ঘন ডো তৈরি করে নিয়েছি, দেখছেন আপনারা। আমি হাত দিয়ে বারবার দেখাতেছি যে আমি আটাটা আসলে কীরকম ধরছি বা চালের গুঁড়া তালের রসের যে মিশ্রণটা এটা কীরকম ঘন রাখছি। তো এখানে আমি বেকিং সোডা দিছি আমি 1.5 চামচের মতো, বেকিং পাউডার না। তো এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 4-5 ঘন্টার জন্য রেখে দিব। তো আমি এখানে কলার পাতাগুলো ভালো করে মুছে নিচ্ছি। আমার কলা পাতা মোছা এবং কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো এক পাশে রাখছি। দেখেন আমার তাহলে আর যে বা আটাগুলো ধরে রাখছি আমি এগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে নারকেল মিশিয়ে নিচ্ছি। আমি আগে নারকেল দিই নাই, আগে নারকেল দিলে এটা মিশ্রণটা ভালো করে ফুলে উঠতো না। এই জন্য এই যে দেখতেছেন আপনারা এটা ফুলে ডাবল হয়ে গেছে। তো আমি এখানে কেক পিঠা দেওয়ার জন্য একটা স্টিলের প্লেটে তেল মাখিয়ে নিছি। তো এখানে আর মিশ্রণটা দিয়ে দিচ্ছি প্লেটে, উপর দিয়ে নারকেল দিয়ে দিচ্ছি। আমার কাছে নারকেলটা ভিতরে দিই আবার উপরে দিলেও ভালো লাগে, এই জন্য আমি দুটাইতে দিই, উপরেও দিই আবার সবগুলো আটার সাথে মিক্স করেও দিই। তো এখানে আমি পানি দিয়ে দিছি বাফে দেওয়ার জন্য। স্ট্যান্ডের উপরে আমি এটা বসে দিছি। এটা প্রায় 20 মিনিট লাগবে সময়। তো এর ফাঁকে আমি তালের পিঠাগুলো বানিয়ে নিব। দেখুন তালের বরফের পিঠার ভিতরেও আমি নারকেল দিয়ে দিছি যাতে খাওয়ার সময় কামড়ে পড়লে ভালো লাগে পিঠাটা। তো কলা পাতাগুলো আমি বড়ে ছিঁড়ে নিচ্ছি। আচ্ছা, এইভাবে আমি সব কলা পাতার পিঠাগুলো বানিয়ে নিব। দেখতেছেন আপনারা আমি কীভাবে বানিয়ে নিয়েছি। তো এখন আমি চুলায় ফ্রাই প্যান বসাই দিছি। এটা আসলে কলা পাতার পিঠাগুলো বাফেও দেওয়া যায় আবার ফ্রাই প্যানেও দেওয়া যায়। আমি বাফে দিনেই এগুলোর জন্য আলাদা খড় লাগে বা বাফে দেওয়ার জন্য আলাদা জিনিস, এটা নামানো আমার কাছে ভালো লাগে না। তারপরে দিলে সুবিধা কি এটা একটু টালা টালা ভাব থাকে, তো পিঠাটা খেতে অনেক মজা লাগে, এই জন্য আমি এইভাবে দিছি। আপনারা চাইলে এটা বাফেও দিতে পারবেন। দেখেন আমি পিঠাগুলো উল্টে দিয়েছি, এখন নিয়ে নিচ্ছি। দেখেন আমার কলা পাতার পিঠাগুলো হয়ে গেছে। কলা পাতার পিঠাও হইতে বেশি সময় লাগে না। দেখছেন যেমন সুন্দর দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও অসাধারণ, একদম ফুসফুসে নরম হয়েছে। এখন আমার কেক পিঠাটাও হয়ে গেছে। আমি শলা দিয়ে চেক করে নিয়েছি এটা ভিতরে কাঁচা আছে কিনা। তো আমার এটা হয়ে গেছে। আমি এখন এটা তুলে নেব প্লেট থেকে। খুব সুন্দরভাবে এটা উঠে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা পিঠাগুলোর মানে অনেক সুন্দর ও মজাদার হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন।